আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে এই আয়াতের সরল অর্থ এক নজর দেখি। আজকে আলোচনা করব সূরা আস-সাদের ৫৭ নম্বর আয়াত থেকে। সরল অর্থ হলো এমনই, সুতরাং তারা এটি আস্বাদন করুক, ফুটন্ত পানি ও পুজ। প্রিয় মোহতরম, দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খাইরান। নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনের ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন। নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে, এভাবে ইনশাআল্লাহ আমরা গোটা কোরআনকে বুঝে পড়তে পারবো। আমাদের একটাই টার্গেট, আমরা গোটা কোরআন বুঝতে পারবো এবং কালার কোডের মাধ্যমে। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজা, হাজা মানে এমনি বা এই, দিস ইজ, এই অর্থে ব্যবহার করা হয়। ফাল ইয়াযুকুহু, ফা মানে অতএব বা তারপরে দেন আল, এই লামের উপর একটা সাকিন থাকে যদি, তাহলে যেন, যেন অর্থে ব্যবহার করা হয়। তাহলে যেন ইয়াজুকু, তারা আস্বাদন করুক, হু মানে এইটা, ইহা। দেখেন কতগুলো কালার, কতগুলো শব্দ এখানে আলাদা আলাদা করে আমরা বোঝানোর চেষ্টা করতেছি। তো তারা যেন এটা আস্বাদন করুক। হামিম কি, ফুটন্ত পানি। হামিম হলো গিয়া, হামিমুন ফুটন্ত পানি, বয়েলিং ফ্লুইড যাকে বলা হয়। ওয়া গাসাকু, গাসাক মানে পুস বা পিউরিলেন্স যাকে বলা হয়। তো প্রিয় মহতরাম, আপনাদেরকে এত বলি, তা হলো আমাদের আজকের ক্লাসটা নেওয়ার কথা ছিল না, আমার একটা বাইরের সফর ছিল। তো সেই সফরটা সংক্ষিপ্ত করে চলে আসছি বিধায় দেখলাম হাতের সময় আছে, অতএব ক্লাসটা তৈরি করে আজকে আপলোড করলাম। আরেকটা ব্যাপারে, আমাদের শুক্রবারের ক্লাস, জুমের ক্লাস নেওয়ার কথা ছিল না। তো ইনশাল্লাহ আমি অলরেডি আপনাদের গ্রুপে মেসেজ দেওয়া হয়ে গেছে, মনে হয় পেয়ে গেছেন। ইনশাল্লাহ শুক্রবারে আমাদের যথারীতি ক্লাস হবে, জুমের ক্লাসটা ভাইদের জন্য সকাল 6:30টায় এবং বোনদের জন্য সন্ধ্যা 6:30টায়। আপনারা যথারীতি জয়েন করবেন ইনশাল্লাহ। যাই হোক, প্রথম এই আয়টি ভিতরে দেখুন, তাহলে আল্লাহ বলছেন যে যারা জাহান নামে যাবে, জাহান্নামীদের, তাদের জন্য আল্লাহ এই সেই আপ্যায়নের ব্যবস্থা করছে। যখন পানি 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 বলবে তখন ফুটন্ত পানি দেওয়া হবে। পুজ, পুজ বলতে এখানে শরীর থেকে সাধারণত যে দুর্গন্ধযুক্ত নির্গত যে জিনিসগুলো বের হয় মানুষের বিভিন্ন সময়, দেখবেন খারাপ রক্ত, দূষিত রক্ত, পুজ, চোখের ছানি, এইরকম বাড়ি আল্লাহ বলছেন যত নিকৃষ্ট জিনিস আছে এইগুলো খেতে দেওয়া হবে তখন। আল্লাহু আকবার। প্রিয় মোহতরম, আসুন আবার বোঝার চেষ্টা করি আল্লাহ কি বলতেছেন আমাদের জন্য, কি মেসেজ দিচ্ছেন। জি প্রিয় মোহতরম, আপনাদেরকে এত বলছি, আমাদের জুম ক্লাসের দ্বিতীয় ব্যাচ শীঘ্রই চালু হচ্ছে। এখনও আপনারা যারা আশানুরূপভাবে সাড়া দেননি, এই জন্য আমরা চালু করতে পারছি না। তো আপনারা যারা জয়েন করতে চান জুম ক্লাসের দ্বিতীয় ব্যাচে, আমাদের নতুন প্রথম থেকে আর কি শুরু হতে যাচ্ছে। আমাদের প্রথম ক্লাস তো অলরেডি অনেক দূর এগিয়ে আসছি, হয়তো আপনারা এখন মাঝখানে ওই প্রথম ক্লাসে জয়েন করলে ভালো বুঝবেন না, এই জন্য আমরা দ্বিতীয় ব্যাচ চালু করতে যাচ্ছি। আপনারা অচিরেই, খুব দ্রুত এই নাম্বারটা দেওয়া হলো, এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনাদের রেজিস্ট্রেশনটা নিশ্চিত করুন, তাহলে আমরা দ্বিতীয় ব্যাচটা চালু করবো ইনশাআল্লাহ। আমরা চাচ্ছি যে এই জুম ক্লাসে অ্যাটাচমেন্টের মাধ্যমে আপনারা আরও ক্লিয়ারভাবে এই কোরআনের শব্দে শব্দে বোঝার গ্রামারটা আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ এর আর একটা জিনিস মনে রাখবেন যে আমাদের কিন্তু এটা কোনো ব্যবসায়িক বা কোনো লাভজনক প্রতিষ্ঠান না, প্রিয় মোহতারাম। আমরা এই জুম ক্লাসটা এই আপনাদেরই রিকোয়েস্টে, আপনাদেরই পরামর্শে চালু করেছি। এইটার জন্য আমাদের যে অফিস নেওয়া বা আমাদের ব্যবস্থাপনা, এই আপনারা যেই মান্থলি ফিটা দিবেন, এইটা আমাদের অফিসের ব্যবস্থাপনা, এটাই, এর চাইতে আমাদের আর বেশি কোনো লাভজনক কোনো আশা নেই, এটা মনে রাখবেন। তো আপনারা ন্যূনতম আপনারা আমাদের যে রেজিস্ট্রেশন চার্জটা ধরা হয়েছে বা মান্থলি আপনারা যে যা পারেন, এটা আপনারা কেউ যে নাও পারেন কোনো সমস্যা নেই, কিন্তু আপনারা চাচ্ছি জয়েন করেন। জি, এছাড়াও প্রিয় মোহতারাম, যারা আমাদের দ্বিতীয় খণ্ড বিস্ময়ক কোরআনের এটা প্রকাশ হয়েছে অলরেডি, যারা এখনও সংগ্রহ করেননি, আপনারা এই নাম্বারে ফোন করে আপনাদের কপি সংগ্রহ করুন।
আপনারা যোগাযোগ করে আপনাদের ঠিকানা পাঠিয়ে দিন, কুরিয়ারে আপনাদের ঠিকানায় পৌঁছে যাবে আমাদের বিস্ময়কর কোরআনের 2য় খণ্ড 16 থেকে 23তম পারা। জি, এরপর দেখুন আল্লাহ বলছেন, আরও রয়েছে এ জাতীয় বহু রকম আযাব। জি, শব্দ শব্দ দেখুন, ওয়া আখারু, আখারু মানে আদার্স, আদার্স মানে আরো, আরো অন্য, মিন শাকলিহি, সকল কথা হলো গিয়া জাতীয়, টাইপস, হি মানে এরকম, ইহার। এই যে পুজের কথা বলা হয়েছে, ফুটন্ত পানির কথা বলা হয়েছে, অথবা একদম ঠান্ডা পানির কথা বলা হয়েছে, ঠান্ডা পানি যা গলার ভিতরে ঢুকা যাবে, দেওয়া যাবে না, এত ঠান্ডা। তো এইরকম কত বিভিন্ন ক্যাটাগরির আল্লাহ বলছে, আজওয়াজুন, বহু রকম, ভেরিয়াস কাইন্ডস, বিভিন্ন ধরনের এই জাতীয় আরো আযাবের এলিমেন্টস, উপাদান রয়ে গেছে। আল্লাহু আকবার, কত প্রকারের আযাব এবং কঠিন আযাবের উপকরণ থাকবে সেটা কল্পনা করতে পারে না। শুধুমাত্র একটাই, যে আল্লাহর হুকুমকে অমান্য করার কারণে মানুষ এইগুলো ভোগ করবে। যে আসুন দুনিয়াতে আল্লাহর এই কথাগুলো, আল্লাহর কোরআনকে আমরা বোঝার চেষ্টা করি এবং সে অনুযায়ী আমরা মানব এবং কোরআনের প্রচার প্রসার করব। ভাই, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন আমিন, সেই ভয়াবহ আযাব থেকে। এরপর দেখবেন মতো আল্লাহ হোসেন, এই তো এক দল তোমাদের সাথেই প্রবেশ করছে, তাদের জন্য নেই কোনো অভিনন্দন, নিশ্চয়ই তারা আগুনে জ্বলবে। জি, শব্দ শব্দ দেখুন, হাজা, হাজা মানে এই, দিস, ফাউজুন, ফাউজুন মানে একটা দল, ফৌজ, বাংলা বলি না ভাই, অমুকে ফৌজিতে চাকরি করে, ফৌজি, ফৌজি মানে একটা দল, বাহিনী যাকে বলা হয়। তো ফাউজুন একটা দল, মুখ তাহিমুন, মুখ তাহিমুন অর্থাৎ প্রবেশ করছে, বাস্টিং ইন মাআকুম, তোমাদের সাথেই। অর্থাৎ ওখানে একদল তো প্রবেশ করবে, যে আর এক দলকেও প্রবেশ করানো হবে। সেই কোন দলটা? এখানে মনে করেন যে কর্মী বাহিনী, যাদের যারা ডাকতো, সেই কর্মী বাহিনী তো জাহান্নামে নিল, নেওয়ার পরে এবারে নেতৃত্ব বাহিনী, নেতৃস্থানীয় যে বর্গ ছিলেন, লিডাররা, তাদেরকেও এরপরে জাহান্নামে প্রবেশ করা হবে। আর এই লিডাররা তো দুনিয়াতে কত অভিনন্দন তাদেরকে, অমুক ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম, অমুক ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম, কত চিল্লাইছে দুনিয়াতে, গলা ফাটাই দিছে। বুঝতে পেরেছেন? আল্লাহ বলছে, লা মার হাবা না হাবান বিহিম, মার হাবা, মার হাবা কি ভাই, আর বললে মার হাবা, মার হাবা, ওয়েলকাম, ওয়েলকাম, অভিনন্দন, বিহিম, হিমে তাদের জন্য নেই এবার কোনো ওয়েলকাম। এবার লিডারে আসছেন, কর্মীদের সাথে জাহান্নামী লিডাররাও আসছেন। অমুক জায়গায় লিডার আসবেন, লিডারের জন্য কর্মীরা বিভিন্ন জায়গা থেকে, দেখেন না, গাড়ি ভাড়া করে, গাড়ি ভর্তি করে একেবারে রাস্তাঘাট ই করে বিশাল মাঠে জমা হয় কর্মীরা। লিডার আসতেছেন, নেতা আসতেছেন, নেতা তাদেরকে দুনিয়াবি এইটা হবে, সেইটা করব, ওইটা করব, সেইটা করব, কত আশ্বাস দিয়ে তাদেরকে মন ভুলানো, প্রাণ ভুলানো কথায় দুনিয়াতে মত্ত করেছে। আর আল্লাহ আছে যে সে লিডাররাও প্রবেশ করবে, আর তখন সে লিডারদের জন্য আর নেই কোনো ফুলের শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা আর নেই, অমুক ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম, লাল গোলাপ শুভেচ্ছা নেই। আল্লাহু আকবার, দুনিয়ার সাথে বাস্তবতার সাথে মিলান ভাই, বুঝতে পারবেন। তো এখন দুনিয়াতে কি করবেন, কাদের সাথে মিশবেন, আপনার কমিউনিটি কে হবে, আপনার সার্কেল কে হবে, আপনি কোরআনের সার্কেল করবেন নাকি দুনিয়ার সার্কেল করবেন, সিদ্ধান্ত আপনার। আপনার একটা কঠিন সিদ্ধান্তই হতে পারেন, আপনি একজন কোরআনের ছাত্র। আসুন আমরা বোঝার চেষ্টা করি। এরপর আল্লাহ বলছেন, ইন্নাহুম, নিশ্চয়ই তারা, হুম মানে কি তাদের, কিন্তু হয়ে গেল তারা,
ইন্নার কারণে। সলু, তারা জ্বলবে, আন্নার, আগুনে, নিশ্চয়ই তারাও জ্বলবে। কর্মীরা তো জ্বলতেছে, এবার লিডারদেরকেও তো লিডাররা তো জাহান্নামে নিল, জাহান্নামে নেওয়ার পরে তারাও সে কর্মীদের সাথে একই কাতারে। এবার তার জন্য আলাদা কোনো স্টেজ নেই, সামনে স্টেজ থাকবে, স্টেজে বসে বয়ান করবে, বড় বড় লেকচার দিবে, সেগুলো আর নাই। আবার দেখেন মাঝে মাঝে স্টেজ ভেঙে পড়ে, স্টেজে এত লিডার উঠে, লিডারের চাপে স্টেজ ভেঙে পড়ে বা দুনিয়াতে। তো সেদিনকার কিন্তু যার নামে আর লিডার স্টেজ থাকবে না, এরকম সব এক কাতারে কর্মী আর লিডাররা আল্লাহ বাসে তারাও জ্বলবে, আগুনে ঝলসানো হবে। প্রিয় মোহতারাম, দুনিয়ার ক্ষণিকের জীবন, এই অল্প সময় আসেন আমরা কোরআনের এই সার্কেলের ভিতরে থাকি, কোরআনের এই কমিউনিটির ভিতরে থাকি। আপনার সার্কেল নির্বাচন, বন্ধু নির্বাচন করবেন কাদেরকে, আপনি সিদ্ধান্ত নেন। আল্লাহ আমাদের সবাইকে যেন এই কোরআনের সাথে লেগে থাকা তৌফিক দান করুন। আমিন আমিন। এবার দেখুন বিপদন, আল্লাহ বলছেন যে সেদিকে জাহান্নামে সেই অনুসারীরাও বলবে, অর্থাৎ সেই কর্মীরাও বলবে, বরং তোমরাও, অর্থাৎ তোমরাও এই জাহান্নামে আসলা, হে লিডাররা, তোমাদের জন্য তো নেই কোনো অভিনন্দন আজকে, তোমরাই তো আমাদের জন্য এই বিপদ এনেছো, অতএব কতই না নিকৃষ্ট এই আবাসস্থল। শব্দে শব্দে দেখুন, কলু, তারা বলেছে, হওয়ার কথা ছিল। যখনই আপনার কিয়ামতের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা, সে অদূর ভবিষ্যতের কথা যখন বলা হয় সাহিত্যের ভাষা অনুযায়ী, তখন অতীতকালের ভার হলেও বর্তমান ভবিষ্যৎকালের প্রকাশ পায়। এই জন্য কলা, সে বলে, কলু তারা বলেছে, এটা না হয় কলু তারা বলবে, বেল বরং, আন তুম তোমরাও। এই যে আংতুমটা কিন্তু সে ডিটাচ প্রোনাউন আলাদা চলে আসছে, দেখছেন? আংতুম তোমরাও, আনা আমি, নাহনু আমরা, আংতা তুমি, আংতুম তোমরা, বরং তোমরাও হে লিডাররা, হে নেতারা, লা মারহাবান বিকুম, তোমাদের জন্য আজকে নেই কোনো অভিনন্দন। দুনিয়াতে তোমাদের তো কত অভিনন্দন দেওয়া হয়েছে, মিটিং হওয়ার পর মিটিং, আজকে এই জায়গায় মিটিং, কালকে ওই জায়গায় মিটিং, তবু মিটিং 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 আর মিটিং, সব জায়গায় তোমরা গেছ যাইতা, তোমাদের খালি মার হাবা মার হাবা মার হাবা। কিন্তু এইখানে তো তোমাদের কোনো কোনো মার হাবা নাই, কেউ তো তোমাদের ধরে চিল্লায় না, মিছিল করে না যে অমুক ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগতম, লাল গোলাপ শুভেচ্ছা। এই দিনকার সেই কর্মীরা, অনুসারীরা বলবে। দেখেন আল্লাহর সব কথাগুলো দেখেন দুনিয়ার সাথে মিলান, জাহান্নামে ওই ওই এই সিনারিটা হবে। তাহলে এখন কি আমাদের সাবধান হওয়া উচিত না? আপনি কার অনুসারী করবেন, কে আপনার নেতা হবে, কে আপনার লিডার হবে, কে আপনার ওস্তাদ হবে, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, বুঝতে হবে যে আমি কার অনুসারে চলবো। তাহলে আমাদেরকে বোঝা তৌফিক দান করুন ভাই এই কোরআনের সাথে। তো যাই হোক, দেখেন শব্দে শব্দে কালার দিয়া দেয়া, আপনারা অলরেডি হয়তো বুঝতে পারতেছেন অনেক শব্দের অর্থ, কিন্তু না বুঝলেও লেগে থাকেন, আস্তে আস্তে বুঝবেন। জি, সবশেষে দেখুন প্রিয় মোহতারাম, আংতুম তোমরাই, আরে তোমরাই, আনা আমি, নাহনু আমরা, আংতা তুমি, আংতুম তোমরা, কাদ্দামতুমুহু, কাদ্দামতুমু, কাদ্দামা মানে বিপদ এনেছ, নিয়ে এসেছ, তোমরাই নিয়ে, বিপদ এনেছ না তো, আসলে তোমরাই নিয়ে এসেছ, তোমরাই আগে পাঠিয়েছো, যাকে বলা হয় লানা, আমাদের জন্য, লানা আমাদের জন্য, তো তোমরাই তো এই বিপদ আনছো, এই কাজগুলো করেছো। ইট ইজ ইউ হু বট ইট আপন আস, এই বিপদ তোমরাই আমাদেরকে জন্য ডেকে আনছো। আমরা যদি তোমাদের কথা না শুনতাম দুনিয়াতে, তাহলে আমরা এই বিপদে পড়তাম না। আমরা দিনী লোকদের সাথে থাকতাম, কোরআনের সাথে থাকতাম, কোরআনে যারা দাওয়াত দেয় তাদের সাথে যদি থাকতাম, তাহলে আমাদের এই বিপদ হতো না। আল্লাহু আকবার। এই কথাগুলো তারা বলবে, অতএব সেটা আল্লাহ জানিয়ে দিচ্ছে,
এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন। ফাবি ইসা, অতএব কতই না নিকৃষ্ট, আল করার, এই আবাসস্থল, এই সেটেলমেন্ট, এই মিজারেবল এন্ড, এই নিকৃষ্ট আবাস, এটা কতই না নিকৃষ্ট। অতএব এই নিকৃষ্ট আবাস থেকে বাঁচার জন্য ভাই আসেন আমরা এই কোরআনের সাথে লেগে থাকি, কোরআনের সার্কেল করি, কোরআনের কমিউনিটি করি, কোরআনের বন্ধু তৈরি করি, যাতে করে আমরা সেই জান্নাতে যেতে পারবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে জানার বোঝার তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, শব্দে শব্দে। জি প্রিয় মতো আমরা গ্রামার পার্টে চলে আসছি। সাধারণত আমাদের গ্রামার পার্টে দেখুন, এখন যে শব্দগুলো আসতেছে এগুলো শব্দগুলো অনেকবার আলোচনা করা হয়েছে, কিন্তু এখন কিন্তু অনেকবার আপনাদের আলোচনা করা হয়েছে আপনাদের শেখার মাত্রা আরও বাড়ানোর জন্য। এখন শুধু কুইজ দেবো, আপনারা কুইজ বোঝার চেষ্টা করবেন। দেখুন যেখানে ফাল ইয়াজু উ, হা অতএব যেন তারা স্বাদাস্বাদন করে, হু মানে এইটার মানে এই জাহান্নামের। তো ইয়াজুকু, যাকা ইয়াজুকু, কলা ইয়াকুলু। তাহলে বলেন তো আপনাদের সাথে কুইজ, এটা ক্রিয়ার কত নম্বর ফর্ম, কত নম্বর দলে পড়ে গেছে? দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করবেন। জি প্রিয় মোহতারাম, এখানেও দুটো কুইজ দেব। তা হলো আংতুম, তোমরাই। আংতুম তোমরাই, এটা তো কোনো ফর্ম না বা কোনো দল না, এটা সূত্র আমাদের। বলুন তো এটা কত নম্বর সূত্রে পড়ে গেছে আংতুম? দয়া করে উত্তরটি কমেন্ট করবেন। একটা। নাম্বার 2, কদ্দামতু। এখানে দেখেন কদ্দামতুম মানে তারা বিপদ এনেছে, লাস্টে একটা উ হয়েছে আবার হু হয়ে গেছে। কদ্দামতুমু মানে এটা বোঝা যাচ্ছে যে উটা আবার আসার কথা না, হয় কদ্দামু অথবা কদ্দামতু। কিন্তু কদ্দামতুম এর পরে এডিশনাল একটা ওয়াও আসে, সাধারণত এটা এই 2 নম্বর ফর্মে যখন এই কদ্দামতুম কথাটা আসে আপনার সেকেন্ড পারসন প্লুরালটা, তখন এরপরে যদি পসেসিভ প্রোনাউন আসে তাহলে একটা এডিশনাল ওয়াও যোগ করা হয়। এটা বেসিক একটা নিয়ম, আরও অনেক নিয়ম আছে, আমরা অত ডিটেলসে যাব না। জি যাই হোক, এবার কিন্তু আবার বলতে হবে যে এই কদ্দামতুম এটা কত নম্বর ফর্ম থেকে আসছে? দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করবেন। জি